মনসুর মনসুর আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। মনসুর, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন ভাইয়া। আচ্ছা, আপনারা দাওয়া ওয়াইজ চ্যানেল মানসুরকে কি চিনেন? দেখেছি। আচ্ছা, ওনাকে নিয়ে একটা ভিডিও দেখলাম আর কি, আপনাদের চ্যানেল। ওকে। এ আসিফ মহিউদ্দিন আর আসাদকে নাকি ঢুকতে দেয়নি পারমিশন। ওকে। জি। আচ্ছা, এখন কি করতে পারি আমি তাতে? এই যে ঢুকতে দিল না, এটা কেন দিল না? এটা আমি কি জানি ভাই, তারা কি জন্য দেয় না ঢুকতে? হাউ উড আই নো? তো কিভাবে জানবো সেটা? আপনি তো মনসুর নাম নিয়ে আসছেন, আপনি তো জানি না যে আপনি অ্যাকচুয়াল মনসুর কি মনসুর না, তাই না? আপনার সাথে তো প্রিভিয়াস কোনো কথা হয় নাই আমার। মনসুর নাম দিয়ে আসছেন না, তার ছবি লাগায় আসছেন, দাওয়া ওয়াইজ নাম দিয়ে আসছেন। আপনি কি আপনাকে আগে থেকে জানতাম যে আপনি অ্যাকচুয়াল মনসুর কি অ্যাকচুয়াল মনসুর না? জানতাম। না, তারপর তো আমি আপনাকে যুক্ত করছি। তো আমি যুক্ত করছি আলোচনার জন্য। তারা যদি যুক্ত না করে থাকে, কি জন্য যুক্ত করে নাই, এটা আমি কিভাবে বলতে পারবো ভাই? সেটাই তো। যে আপনার আর কিছু বলার আছে ভাইয়া? হ্যাঁ, আরেকটা জিনিস বলার আছে। বলুন। আচ্ছা, আপনার অবস্থানটা কি, মানে অ্যাগনস্টিক নাকি? How do you define agnosticism? জি। আপনি অ্যাগনোস্টিসিজমকে কিভাবে ডিফাইন করেন? এটা তো দুই ধরনের আছে। যেমন? যেমন একটা হলো মানে ঈশ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে ও সন্দেহের মধ্যে আছে। আরেকটা হলো আরেকটা হলো ও 100% শিওর যে ঈশ্বর নেই, কিন্তু পাবলিকলি বলে যে মানে দ্বিতীয় টাইপের যে। কোথেকে শিখেছেন এগুলা? নিজে নিজে বানাইলেন নাকি কোথাও অ্যাকচুয়ালি পড়াশোনা করছেন যে অ্যাগনোস্টিসিজম কি জিনিস, নস্টিসিজম কি জিনিস, এগুলো নিজে নিজে কখনো পড়ছেন নাকি কার কাছে শুনে বলতেছেন, নাকি মানে নিজে নিজেই বানাইলেন? সে মুখে বলতেছে একটা, পাবলিকলি বলতেছে একটা, কইতে পড়ছেন ভাই এগুলা? তাহলে আপনার পজিশনটা কি, এটা বলেন তো? আপনি তো ভালো অ্যাগনোস্টিসিজম মানেই জানেন না, আপনার আমার পজিশন বললে আপনি বুঝবেনটা কি? আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথমে যেটা বলেছেন, অ্যাগনোস্টিসিজম দুইটা হইতে পারে। হ্যাঁ, ট্রু। দুইভাবে মানুষ অ্যাগনোস্টিক হইতে পারে। এক, ঈশ্বর, অ্যাগনোস্টিসিজম নস্টিসিজম এটা ডিল করে মানুষের জ্ঞান, তত্ত্ব রিলেটেড, মানুষের কোনো কিছু সম্পর্কে জ্ঞান আছে কিনা, এইটা নিয়ে যখন ডিল করা হয়, সেটাকে ইদার মানুষ নস্টিক হইতে পারে আর অ্যাগনোস্টিক হইতে পারে। অ্যাগনোস্টিক হচ্ছে সেই সকল বান্দা যারা বলতেছে আমাদের জ্ঞান নেই। অ্যাগনোস্টিক দুই প্রকার হতে পারে। একজন বলতে পারে ঈশ্বর সম্পর্কে আমার জ্ঞান নেই, ঈশ্বর আছে কি নাই এসব পক্ষে আমার কোনো জ্ঞান নেই। আর দ্বিতীয় টাইপের অ্যাগনোস্টিক হইতে পারে যে ঈশ্বর আছে কি নাই এটা আমরা কখনো জানতে পারবো না। দুই টাইপের অ্যাগনোস্টিক থাকতে পারে। আমরা হচ্ছি সফট অ্যাগনোস্টিক, যেটাকে বলে যাদের পজিশন হচ্ছে, যারা বলছেন ঈশ্বর আছেন কি নেই, ঈশ্বর আছেন কি নেই এই সম্পর্কে আমাদের কি কোনো জ্ঞান নেই, এক্ষেত্রে আমরা অ্যাগনস্টিক। এবং একই সাথে আমরা এথিয়েস্ট।
এথিয়েস্টের পজিশন কি? এথিয়েস্ট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে একটা এক টাইপের ইয়ে হচ্ছে এথিজম হচ্ছে আপনার যারা বলে যে ঈশ্বর বলে কিছু নেই, আর এক টাইপের এথিজম হচ্ছে যারা বলে যে ঈশ্বর আছে কি নেই এইসব পক্ষে আমাদের আম, আহ, একজন বলে ঈশ্বর নেই আর একজন বলে ঈশ্বর আছে, এটাতে আমরা এই 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 প্রপোজালটা আমরা গ্রহণ করি না। ঈশ্বরের অস্তিত্ব আমরা বিশ্বাস করি না, প্রমাণ নাই। অ্যাগনস্টিসিজম এবং এথিজম। এথিজম মানে হচ্ছে ঈশ্বরে আমরা বিশ্বাস করি না, আমরা বলতেছি না যে ঈশ্বর নাই, বাট ঈশ্বর আছে এটা সম্পর্কে যেহেতু প্রমাণ নেই, সেহেতু আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। আমরা বলছি না যে ঈশ্বর নেই, আমরা শুধুমাত্র বলছি যে ঈশ্বরে আমরা বিশ্বাস করি না। যেহেতু আপনাদের ধর্ম থেকে আমি ধরে নিচ্ছি আপনি একজন ইসলামিস্ট বা যে কোনো ধর্মের কথাই বলেন, ধর্ম থেকে যেহেতু বলা হয় যে আপনাদের গড এক্সিস্ট করে এবং এটা সপক্ষে যেহেতু কোনো ধরনের প্রমাণ আপনাদের ধর্মগ্রন্থে দেওয়া নেই, কোনো অবজেক্টিভলি যাচাই বাছাই করার মতো কোনো প্রমাণ দেওয়া নেই, সেহেতু আমরা বলতেই পারি যে আপনাদের যে ক্লেমগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, যেটা সপক্ষে এভিডেন্স আপনাদের ধর্মগ্রন্থে দেওয়া নেই, বা আপনাদের থেকেও যেগুলো আসে সেগুলো হচ্ছে ফালাসিস, যুক্তি ছাড়া কোনো কিছু না। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এক একজন অ্যাগনস্টিক এথিয়াস্ট। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন মনসুর ভাইয়া? জি, বুঝতে পারছি। জি, আর কি কিছু বলার আছে আপনার? জি, বলুন। আচ্ছা, আসিফ মহিউদ্দিন কে আছে? জি হ্যাঁ, আছে। আছি, কিন্তু আমার কোলে আমার ছেলেটা এই জন্য বেশি একটু শব্দ করতে পারে। আপনি বলেন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন যে হযরত মুহাম্মদের যে নামাজ পড়তে পড়তে নাকি পা ফুলে যেত, বুঝছেন? এটা কি শুনছেন? হ্যাঁ, ফুলে যেতেই পারে, তাতে তাতে মানে যে অনেকে নাকি অনেক মুমিনে বলে আর কি এটা যে যদি তুমি সত্য নবী না হয় তাহলে কিভাবে পা ফুলে যেত পা, অনেক এটা হিন্দু ধর্মের অনেক মানে বাবা টাবা আছে যারা পূজা করতে করতে পাগল হয়ে যায়, এক ন্যাংটা প্যাংটা হইয়া আর ঠান্ডার ভিতরে মানে বৈশা থাকে, ন্যাংটা প্যাংটা হয়ে বৈশা থাকে। আহ, আপনি দেখছেন যে হিন্দু বাবাদের ভিতরে? ভাই, আপনার এখান থেকে তো দেখছি। শব্দ করতেছেন আপনি, সাউন্ড করেন না। আপনি হিন্দু ধর্মের অনেক বাবা টাবা দেখবেন যারা ন্যাংটা প্যাংটা হইয়া মানে ঠান্ডা বরফের ভিতরে ন্যাংটা প্যাংটা হয়ে পড়ে থাকে, পুরো মানে ঠান্ডায় পুরো খবর হয়ে যায়, হাত পা। ভাই, আপনি আবারও সাউন্ড করতেছেন। মনসুর, আপনি আবারও সাউন্ড করতেছেন, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে। তো এই ধরনের যদি কোনো একজন বাবা টাবা থাকে, সে যদি নামাজ পড়তে পড়তে পা ফোলা ফেলে, আমি আমার ব্যক্তিগত জীবনেও জানি। আমার যাত্রাবাড়িতে আমাদের বাসা ছিল, যাত্রাবাড়ির সামনে হচ্ছে সায়দাবাদ। সায়দাবাদে একজন বিখ্যাত পীর সাহেব ছিলেন, সায়দাবাদী পীর সাহেব। সেই পীর সাহেবের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেই পীর সাহেব আমাদের বাসাতেও আসছিলেন। ওই লোকরা আমি দেখছি, লোক বিরাট বাটপার। ভাই, আপনি তো সাউন্ড করতেছেন বারবার। আরে মনসুর সাহেব, আপনি তো বারবার কিরিক কিরিক সাউন্ড করতেছেন। সেই সায়দাবাদী পীর সাহেবরে দেখছি যে নামাজ টামাজ পইরা একেবারে ফাড়া ফাড়া ফেলাইতো, একেবারে মানে মানে কপাল টপাল একেবারে কালা কোলা করে ফেলাইছে নামাজ পইরা পইরা। তো এটাতে কি প্রমাণ হয় সায়দাবাদী পীর সাহেব মানে সত্য কথা বলতেছে, বা হিন্দু কোনো বাবা যে ন্যাংটা প্যাংটা হইয়া পইরা থাকে ঠান্ডার ভিতরে, প্রচন্ড ঠান্ডা চারিদিকে, তার ভিতরে সে ন্যাংটা প্যাংটা হইয়া মাসের পর মাস পইরা আছে? অনেকে আছে জঙ্গলে যায় গিয়া, অনেকে আছে হিমালয় পর্বতে গিয়া ধ্যান করে। ধ্যান করছে, তো তাহলে কি তোর ধর্ম সত্য হইলো? এইরকম যদি ন্যাংটা প্যাংটা হইয়া হিমালয় পর্বতের উপরে উঠে আসে, ন্যাংটা ন্যাংটা হইয়া ধ্যান করে, এটাতে কি প্রমাণ হয়? এটাতে তার ধর্মটা সত্য এটা প্রমাণ হয়? তাহলে মোহাম্মদ নামাজ পড়া পা ফুলাইছে, এটাতে যদি আমাদের মেনে নিতে হয় তাহলে মোহাম্মদের ধর্ম সত্য, তাহলে তো এই বাবাদের ধর্মগুলো সত্য হিসেবে মানতে হবে নাকি ভাই? মনসুর, আপনি আনমিউট করে বলেন।
জি ঠিক বলছেন। তাহলে তো অনেক ধর্মের লোকই তো এইভাবে একইভাবে সত্য প্রমাণ হয়ে যাবে, যে কোনো পাগল ছাগল, যে কোনো গরু গাধা। আমি এক মানে ধানমন্ডি লেকে এক বাবা বসতো, সে হচ্ছে মাটি খাওয়া বাবা। হ্যাঁ, এই মাটি খাওয়া বাবাও তো তাহলে সত্য, সে মাটি খায় কেমনে? আরে মানে তা সে যদি সত্যই না বলে তাহলে সে মাটি খায় কেমনে ভাই? এটা তো হইতে পারে না। যেহেতু সে মাটি খায় সেহেতু সে তো নিশ্চয়ই সত্য কথাই কইতাছে। এইভাবে যদি আমাদের যুক্তি যদি এইভাবে কাজ করে, তাহলে তো ভাই মুশকিল, তাহলে তো অনেক পরস্পর বিরোধী বক্তব্য সত্য হয়ে যাবে। একটা মহিলা আছে, ভারতে একজন মহিলা স্বপ্ন দেখছে যে মা কালী তারে নির্দেশ দিছে যে তোমার তোমার পুত্রকে আমার উদ্দেশ্যে বলি দাও। মনসুর, আপনার এখান থেকে এখনো শব্দ করতেছেন আপনি। ভারতে একজন মহিলা তার সন্তানকে সকালবেলা উঠে সন্তানকে সে বলি দিচ্ছে, মা কালীর উদ্দেশ্যে বলি দিচ্ছে। এটা তো হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় স্যাক্রিফাইস, যে একজন মা তার সন্তানকে বলি দিবে। এর থেকে বড় স্যাক্রিফাইস তো আর কিছু হইতে পারে না। একজন মায়ের কাছে তার সন্তান হইতেছে সবচাইতে পৃথিবীর মহাবিশ্বটা তারে দিয়ে দিলেও সে নিশ্চয়ই তার সন্তানের আহ, দিকেই যাবে। এক পাশে যদি মহাবিশ্ব রাখে আর এক পাশে যদি নিজের সন্তান রাখে, তাহলে সে নিশ্চয়ই সন্তানের দিকেই যাবে। মায়ের ভালোবাসা তো আসলে প্রশ্নাতীত। সেই মা কালী তারে নাকি স্বপ্ন দেখা দিয়া কইছে পোলারে জবাই কর। সে সকালে ওইটা সুন্দর করে বটিতে ধার দিয়া পোলা জবাই করে লাইছে, বাচ্চা পোলা জবাই করে লাইছে। এখন তাহলে এখন কি এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? যেহেতু সে তার সন্তানরে জবাই করছে, সেহেতু সে তো তাইলে তো সত্য কথা নিয়ে তো ভাই সন্তানরে কেন জবাই করলো? মা কালী যদি আসলেই না থাকে বা মা কালী যদি আসলেই তারা না কয়, তাহলে ভাই সন্তানরে কেন জবাই করলো? আমাদের যুক্তি যদি এইভাবে কাজ করে তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে ভাই। মানে এটা তো এইভাবে তো আমরা যুক্তি দিয়ে কাজ করি না, এইভাবে তো মানে কাজ হয় না। হিটলার প্রতিদিন সকালবেলা 4টার সময় উঠতো ঘুমের থেকে, 4টার সময় উঠা লেফট রাইট করতো। হিটলার যেহেতু প্রতিদিন সকাল 4টার সময় উঠে, 4টার সময় উঠতে তো কষ্ট লাগে, প্রতিদিন সকাল 4টার সময় উঠে এইটা দেখে যদি এখন আমরা সিদ্ধান্ত নেই যেহেতু হিটলার 4টার সময় রাত 4টার সময় এত কষ্ট লাগে তাও উঠতেছে, সুতরাং হিটলার সত্য কথাই কইতাছে, এইভাবে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে তো ভাই এটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। এইভাবে তো যুক্তি কাজ করে না। মনসুর, আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? জি বুঝতে পারছি। তাহলে আমাদের যুক্তি কাজ করবে কিভাবে? যুক্তি কাজ করবে কে সেই দাবির সপক্ষে কি প্রমাণ দিছে সেইটা অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে, সেটা যাচাই করে দেখতে হবে সেই প্রমাণটা ভ্যালিড কোনো প্রমাণ কিনা, সেই প্রমাণটা দ্বারা আসলে প্রমাণ হচ্ছে কিনা। মোহাম্মদ তো নিজেই আল্লাহর কোনো প্রমাণ দেওয়া যায় নাই। মোহাম্মদ তো কখনো আল্লাহর মানে অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই। মোহাম্মদ যেটা বলছে যে এগুলা গায়েবের বিষয়, এগুলা বিশ্বাস করতে হবে। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে হইতেছে এগুলার সম্পর্কে কোনো প্রমাণ চাওয়া যাবে না, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই, এইগুলার উপরে বিশ্বাস করতে হবে। যুক্তি প্রমাণ ছাড়া যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অন্ধবিশ্বাস বলে। তার মানে এই বিষয়ে অন্ধবিশ্বাস করতে হবে। ইসলামের যে প্রধান যে বিষয়গুলো আছে, আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, জান্নাত জাহান্নাম, তাকদিরে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, এগুলো হচ্ছে গায়েবী বিষয়। এগুলাতে কোনো প্রমাণ চাওয়া যাবে না, বিশ্বাস করতে হবে। তাহলে তো এগুলো সবই অন্ধবিশ্বাস। তাহলে এই অন্ধবিশ্বাসকে আমরা কেন অ্যাকসেপ্ট করব? হ্যাঁ বলেন, কথা বলেন। আপনি অলৌকিক প্রমাণ। আচ্ছা জি। মানসুর, আপনি কি প্রমাণ, আপনি কি ছোটবেলা একটা মুসলিম পরিবারে জন্মাইছেন নাকি? আচ্ছা আরেকটা কথা বলতে চাই হ্যাঁ বলেন। যে তখনকার সময়ের মানুষদেরকে তো অলৌকিক প্রমাণ যে দেখাইছে তাদের তো এটা বিশ্বাস হলো না। তখনকার সময়ের মানুষ তো অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, গরু কথা ছিল, এগুলোর কি প্রমাণ দেখাইছে ভাই? ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকাতে পৌঁছায় আমেরিকান লোকদেরকে একটা ভংচুং দিছিল। সে বলছিল যে তোমরা তাড়াতাড়ি আমারে তোমাদের সোনা দানা দিয়ে দাও, নইলে কিন্তু আমি এই যে দেখো আমি এখন এমন একটা মানে আমি হইতেছি ঈশ্বরের প্রেরিত পুরুষ,
আমার যদি তোমরা সোনা দানা না দাও তাহলে দেখো আমি সূর্যটারে অদৃশ্য করে দিব, ঈশ্বরের ক্ষমতা বলে সূর্যের অদৃশ্য করে দিব। সেই যে ক্রিস্টোফার কলম্বাস আগে থেকে জানতো যে সেই দিন সূর্যগ্রহণ হবে, সেদিন সব আদিবাসীদেরকে ডাইকা সে বলতেছে যে আজকে তোমাদের আমি আমার অলৌকিক মর্যাদা দেখাবো। ওই যে দেখো আকাশের দিকে তাকায় সূর্যের দেখো। একটু পরে আদিবাসীরা দেখলো যে আরে মানে সূর্যটা অদৃশ্য হয়ে যাচ্ছে, কালো অন্ধকার হয়ে যাচ্ছে। তখন সবাই মিলা ক্রিস্টোফার কলম্বাসের পায়ে ধরে চুমান দেওয়া শুরু করলো যে বা হুজুর হুজুর মাফ করে দেন হুজুর, ভুল হয়ে গেছে, আমি সব দিতেছি হুজুর, খালি সূর্যটারে ঠিক করেন হুজুর। ক্রিস্টোফার কলম্বাস তখন অনেকক্ষণ পরে বলে আচ্ছা ঠিক আছে যা ছেড়ে দিলাম আজকে, আয় সূর্য পরে ঠিক হয়ে যাও। তো একটু পরে সূর্যটা আবার দেখা গেল। এন্ড এটা এই বুংচুং দেখাইয়া মানে অশিক্ষিত মূর্খ আদিবাসীদেরকে, যাদের এই সম্পর্কে জ্ঞান ছিল না, তাদেরকে তাদের সমস্ত টাকা পয়সা সোনা দানা সব সে লুট করলো। হ্যাঁ, এই মানে ঐশ্বরিক ক্ষমতা দেখাইয়া, অলৌকিক ক্ষমতা দেখাইয়া। এন্ড এইটা ওই সময়ের যে মানুষরা ছিল, আদিবাসীরা ছিল, তারা তো এই জিনিসটা বুঝে নাই যে ঘটনা কি ঘটলো, কোন দিক দিয়ে যে তাদের সোনা দানা মানে ক্রিস্টোফার কলম্বাস চামে দিয়ে নিয়ে গেল, এইটা তো ওরা টের পায় নাই ভাই। এখন আরব দেশের ওই অঞ্চলের যে মানুষটা ছিল অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, তাদেরকে কি কইছে আর ওরা কি দেখছে, ওদের ভিতরে তো এমন কোনো মানুষ ছিল না যে যুক্তিবাদী, যে যুক্তি দিয়ে চিন্তা করে বা যুক্তি দিয়ে যাচাই করে দেখে। যেটা ছিল গ্রিসের মানুষেরা ছিল, গ্রিসের যারা ফিলোসফার ছিল তারা ছিল যুক্তিবাদী। তার মোহাম্মদের অনেক আগের আমলে, মোহাম্মদের 500-700 বছর আগে, 700-800 বছর আগে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তাদের যে অনুসারীরা ছিল তারা ছিল প্রপার যুক্তিবাদী। তারা দেখতো যে কোনো একটা জিনিসকে কিভাবে যাচাই করে দেখতে হয়, পদ্ধতিটা কি যাচাই করার, যুক্তি দিয়ে চিন্তা করার পদ্ধতিটা কি তারা জানতো। আরবের লোক তো অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, ওরা ওদের কি দেখাইছে আর ওরা কি বুঝছে এটা তো ভাই বুঝেনি যায়। ওদের মতো অশিক্ষিত লোক করে তো ভুংসুং দিয়া তো মানে বলদ বানানোই যায়। যত মানুষ অশিক্ষিত মূর্খ হবে তত মানুষকে বলদ বানানো তত সোজা হবে। কিছুদিন আগে আমি শুনলাম যে পিরোজপুরে নাকি চান্দে দেলাওয়ার হোসেন সাইদিরে দেখা গেছে। এই নিয়ে পিরোজপুরের মানুষের ভিতরে মারামারি, কামড়াকামড়ি, হিন্দু বাড়িতে অ্যাটাক করছে। হ্যাঁ, লাখ লাখ মানুষ নাকি এটা দেখছে দেলাওয়ার হোসেন সাইদিরে চাঁদে। আরে ভাই ভাই, চকরিয়া তো দেখা গেছে ভাই, চকরিয়া তো হিন্দু বাড়িতে আগুন দিচ্ছে। বিভিন্ন জায়গার মানুষ দাবি করতেছে মানে দেলাওয়ার হোসেন সাইদিরা চাঁদে দেখছে। আরে ভাই এটা কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। এই যে এখান থেকে বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষ কত অশিক্ষিত মূর্খ বলদ। মানে মানে আয়োডিন যুক্ত লবণ না খাইতে খাইতে সবই প্রতিবন্ধী হয়ে গেছে, পুরা এলাকা শুদ্ধ প্রতিবন্ধী হয়ে গেছে। এখান থেকে তো বোঝা যায় ভাই, হ্যাঁ, পুরো জাতি শুদ্ধ প্রতিবন্ধী হয়ে গেছে। এখান থেকে তো বোঝা যায় ভাই। এইটা থেকে তো এইটা বোঝা যায় না যে আসলেই দেলাওয়ার হোসেন সাইদিরে চাঁদে দেখানো গেছে, এটা একটা অলৌকিক বিষয়। এইটা তো আমরা বুঝি না ভাই। এটা থেকে আমরা বুঝি ওই যেই বলদ গুলা এই জিনিস দেখছে ওগুলা বলদার বাচ্চা বলদা ছিল, ওরা অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, এটা আমরা বুঝি ভাই। বুঝতে পেরেছেন ভাই? জি বুঝছি। আচ্ছা, আপনি তো মুসলিম পরিবারে, এবার আমি প্রশ্নটা করি, আপনি তো মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনি কি কখনো নিরপেক্ষভাবে সবগুলা ধর্ম যাচাই করেছেন? না না, অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখেছেন? পরে দেখছি কিছু কিছু। ভালো করে তো পড়েন নাই, পুরাটা তো পড়েন নাই। না যেই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনি কোরআন পড়েছেন, সেই একই শ্রদ্ধা ভক্তি নিয়ে কি আপনি বাইবেল পড়েছেন? না যেই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনি নবী মুহাম্মদের জীবনী পড়েছেন, সেই একই শ্রদ্ধা ভক্তি নিয়ে কি কৃষ্ণের জীবনী পড়েছেন? না, আচ্ছা, তাহলে তার মানে আপনার ভিতরে আগে থেকেই একটা প্রতিষ্ঠিত বিশ্বাস ছিল যে নবী হইতেছে শ্রেষ্ঠ, কোরআন হইতেছে সত্য, আল্লাহ হইতেছে সত্য। এই সিদ্ধান্তটা আগে নিছেন, তারপর আপনি পড়ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ জি। এটা কি নিরপেক্ষভাবে যাচাইয়ের একটা পদ্ধতি হইতে পারে? উম, এটা আমিও চিন্তা করছি। তো না না হতে পারে।
আচ্ছা ফারাজ ভাই, আমার কথা শেষ। থ্যাংক ইউ আসিফ ভাই। তো মনসুর সাহেব, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? মনসুর সাহেব, আর কি কোনো আচ্ছা। প্রশ্ন আছে আপনার? জি আরেকটা আছে, বলুন। আরেকটা। জি আচ্ছা। একটু সংক্ষেপে বলুন। ধরেন ও তখনকার যুগের মানুষদের প্রমাণটা দেখেছে, ধরেন আর কি, ওকে। কিন্তু আমাদের তো দেখালো না এটা, তো এটা একটা অবিচার হয়ে গেল না? তো এইটা তো মুমিনদের কাছে করার মতো কোশ্চেন ভাই, তাই না? হ্যাঁ। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য মনসুর সাহেব। টেক কেয়ার তাহলে।